Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করবো তোমাদের কাছে। তো রোজার দিনে বুঝবই তো আর কি, ব্লগ আপলোড করা খুবই টাফ হয়ে যায়। অ্যান্ড তারপর আমরা চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনতে। সো যারা যারা আমার ভিডিওটি দেখো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবো, আর অবশ্যই অবশ্যই লাইক করে দিবা। তো চলো, তো এখানে দেখো আমার ছেলেরা কোথায় উঠে বসে আছে দেখো। এইখানে বসে বসে টিভি দেখতেছে। বলো, এই যে তোমরা এখানে কেন, এইখানে উঠছো কেন? আইমান, এখানে উঠছো কেন? এখানে কেন? তোরা এরকমই করে আর কি, ওইখানটায় বসে বসে টিভি দেখবে মানে সবসময়। চলো আজকে নতুন একটি ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো। তো লেটস গো। তো এখানে হচ্ছে গিয়ে আমি আমার পুরো বেড টেডগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অ্যান্ড প্রতিদিনই তো আর তোমাদেরকে বেড টেড গুছানো এটা দেখাতে ভালো লাগে না, অ্যান্ড এটার জন্য আজকে নতুন করে আর কি বেডটা গুছিয়ে নিয়েছি। এখানে দুষ্টটা বসে আছে, ওখানে আমাদের কুচুবড়ি, অ্যান্ড সবাই আজকে এই টাইমটায় বসেই থাকে আর কি। সো এখানে এক বালতি কাপড়, তো এগুলো পুরোটা ওয়াশ করতে হবে। প্রতিদিন এরকম এক বালতি কাপড় চোপড় হয়, আর ওগুলো আমাকে ওয়াশ করতে হয়। সো এখানে আমার টেবিলটা ক্লিন আছে, তো রোজার ভিতরে এত কাজ টাজ ভালো লাগে না, আমি করবো না। তো এখানে ফিশ, ওদেরকে একটু তোমাদেরকে দেখাচ্ছি প্রায় অনেক দিন পর। অ্যান্ড ওদেরকে দেখো, আমাকে দেখলেই ওরা খাওয়ার জন্য আর কি এরকম করতে থাকে। অ্যান্ড এখন ওদেরকে একটু খাবার দিয়ে দিব, কারণ সকাল থেকে খাবার দেওয়া হয়নি এখন পর্যন্ত। আর ওদেরকে এক টাইমই খাবার দিয়ে আমি দেখো কী করতেছে খাবারের জন্য। অ্যান্ড আমাকে দেখলেই ওরা বুঝে যে মানে আমি খাবার দেবো ওদেরকে। অ্যান্ড ওরা আমার দিকে এভাবেই তাকিয়ে থাকে, অ্যান্ড মানে আমাকে ফিল করায় যে আমাদের ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও, মানে এরকম। এখানে আমার ড্রয়িং রুমটা তেমন একটা অগোছালো না, তারপর হচ্ছে যা পরে সোফা টোফাগুলো একদম ঝেড়ে অ্যান্ড গুছিয়ে নিব। অ্যান্ড এখানে বাইরের ওয়েদারটা দেখো, আলহামদুলিল্লাহ অনেক 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 সুন্দর। আর এবারের রমাদানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, বেশি গরমও না অ্যান্ড ঠান্ডাও না, একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। তো এই রুমটা, ফারহানের রুমটাও অগোছালো। তো এখানে ফারহান পেন্সিল টেন্সিল এখানে ওখানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে, আর ক্যান্ডেলগুলো আমাকে টুকায় টুকায় এনে গুছাইতে হয়। তো এখানে দেখো টেবিলটার অবস্থা একদমই মেসি। তো যাই হোক, কোনো প্যারা নাই। তো যেহেতু আমি আছি অবশ্যই সব গুছগাছ করে রাখবো। এই তো এতটুকুই। আর এখানে দেখো নতুন চেয়ার, তো জানোই তো কবে কেনা হয়েছে। সো তোমাদের কাছে তো ব্লগটা শেয়ার করছি, এর মধ্যেই ভেঙে কী করে ফেলছে। তো ছোট মানুষ কি করব বলো, এই জন্য আমি আর কিছু বলি না। তো যাই হোক, বাচ্চা মানুষ দুষ্টুমি করবেই, এর জন্য বকাবকি করে তো কোনো লাভ নেই। এখানে হচ্ছে যে আমার বারান্দার মধ্যে আমার যে টপের মধ্যে যে মাটিগুলো ছিল সেটা দিয়ে পুরো বারান্দাটা ভরে ফেলছে ছোট ছেলেটা। তো পুরো বারান্দাটা আজকে ভালো করে গুছাতে হবে। আর এখানে ব্যালকনিতে এসে ওয়েদারটা দেখতেছি, তো ভালোই লাগে আজকের ওয়েদারটা, একদম রোদও পড়ে নাই, তো একদম মেঘাচ্ছন্ন একটি ওয়েদার। তো এখানে ছোটটা আমাকে মা ফল খাবো বলে নিয়ে আসছে অরেঞ্জটা, অ্যান্ড ওকে হচ্ছে গিয়ে অরেঞ্জটা কেটে দিব। তো চলুন, এই তো অলমোস্ট ডান। আর এখানে হচ্ছে যে আমাদের সিহিরির জন্য আর কি রান্না করব, সেটা আর কি বের করে একদম গুছিয়ে রাখছি। তো আসর নামাজ পরে আর কি রান্না করব, তো সব কিছু আগে করে ক্লিন করে গুছিয়ে নিই। অ্যান্ড এখানে তোমাদের কাছে একটি বডি স্ক্রাব শেয়ার করব, তো হোমমেড একদমই। তো প্রথমে চালের গুঁড়া প্রায় 2-3 চামচ, অ্যান্ড বেসন প্রায় 3 চামচের মতো আমি আন্দাজ করে আর কি দিয়েছি। তোমরা তোমাদের বডি অনুযায়ী আন্দাজ করে দিয়ে নেবে। অ্যান্ড দিয়ে দেবো কিছু হানি। এই স্ক্রাবটা তোমরা যদি একবার ইউজ করো, আমি বলবো নেক্সট টাইম তোমরা বলবো না যে আমি বাইরে থেকে স্ক্রাব কিনে এনে অ্যান্ড সেটা ইউজ করবো। তো এটার ফ্যান হয়ে যাবে জাস্ট তোমরা। তো ট্রাস্ট মি, একবার হলো ইউজ করে দেখবা। অ্যান্ড এখানে মধু দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, অ্যান্ড তারপরে দিয়ে দেবো এখানে সুগার অ্যান্ড চিনি। সো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবা, কারণ স্ক্রাবারের জন্য চিনিটা কিন্তু বেস্টটা লাগবে, মাস্ট। সো আমি আমার পরিমাণ মতো আর কি এখানে চিনিটা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী আর কি নিয়ে নিবে, তো কম বেশি করে। তো এখানে আমি গতকাল দুটো কফি নিয়ে আসছি আর কি চা খাওয়ার জন্য, আমি সেটাকে আর কি আমার কাছে ব্যবহার করে ফেলছি ভাই, কি বল। তো যাই হোক, কফি দুইটা আর কি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে অবশ্যই কিন্তু কফি দিয়ে নিবা, কারণ কফি ছাড়া কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে না। অ্যান্ড কফি কিন্তু আমাদের স্কিনে মরা চামড়াকে
দূর করতে অনেক হেল্পফুল করে অ্যান্ড স্কিনকে ব্রাইট করতে আরও বেশি কাজ করে। তো তোমরা তো জানোই কফি কতটা উপকারী। অ্যান্ড এখানে কিছু হলুদ আমি হচ্ছে যে এই গরম আর কি ইয়ার মধ্যে ভালো করে পুড়ে নিব। পুড়ে বলতে কি একদম হচ্ছে যে কালারটা এইরকম চলে আসবে। অ্যান্ড এই পর্যায়ে তোমরা হচ্ছে হলুদটা নামিয়ে নিবা। তো চলো নামিয়ে আমি হচ্ছে যে ওটার মধ্যে মিক্স করে নিয়েছি। এখন এটার মধ্যে ইউজ করবো এই যে বডি ওয়াশটা। অ্যান্ড তোমরা যে কোনো বডি ওয়াশ ইউজ করতে পারো। অ্যান্ড আমি লিলিটা করি, তার জন্য আমি হচ্ছে যে আমার পছন্দের বডি ওয়াশটা এটার মধ্যে দিয়ে নিচ্ছি। অ্যান্ড তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিব। চলো মিশাই। তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি তোমরা দিয়ে এটাকে ভালো করে মিশাবা। ঠিক ততটা থিঙ্ক রাখবো যতটা থিঙ্ক তোমাদের স্ক্রাবার লাগে। তোমরা কম বেশি স্ক্রাব ব্যবহার করছো অনেকেই আমি জানি, বাট আমি মানে যেদিন থেকে এই স্ক্রাবটা ইউজ করছি ভাই, আমি সেদিন থেকে বাইরে কেনাই মানে স্ক্রাবার ইউজই করি না। তো এটা তোমরা বডিতে ইউজ করতে পারবা অ্যান্ড চাইলে ফেসে ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। সো দুটাই তোমরা এক কাজে এটাকে মানে ইউজ করতে পারবা। আমি আমার মানে পরিমাণ মতো সুন্দর করে এটাকে ঘনত্বটাকে তোমাদেরকে দেখিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তো আমি একটু করে পানি দিয়ে এটাকে পুরো মানে স্ক্রাব সেরকম থাকে অ্যাটলিস্ট সেরকম বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাবা যে আমি কতটুকু থিঙ্ক রাখছি। ঠিক এই টাইপের থিঙ্কই তোমরা রাখবা, নাহলে কিন্তু বেশি ঘন করে ফেলো কিন্তু তোমাদের মাখতে কিন্তু অনেক অসুবিধা হবে। সো এই পর্যায়ে তোমরা এটাকে একদম পারফেক্ট তোমাদের শরীরে ইউজ করার জন্য। তো চলো, তো ফার্স্টে আমি হচ্ছে যে আমার হাতে একটু তোমাদেরকে স্ক্রাব করে দেখাচ্ছি, নাহলে তোমরা তো বুঝবাই না ডিফারেন্টটা। তো চলো তোমাদেরকে একটু হাতে ঘষে দেখাই। অ্যান্ড এটা তোমরা যে কোনো প্রাইভেট পার্ট বলো যেখানে তোমাদের ব্ল্যাক আছে, তো সেখানে তোমরা ইউজ করতে পারো। আর বডি স্ক্রাবটা কিন্তু কিসের জন্য সেটা তো আমরা সবাই জানি। তো সপ্তাহে 2 দিন অন্তত পক্ষে তোমাদের বডি স্ক্রাবটা ইউজ করা খুবই প্রয়োজন, কারণ আমাদের স্কিনে সান পড়ে যায়। সো অনেক জায়গায় হচ্ছে যা কালচা হয়ে যায়। তো আর এই টাইমটা হচ্ছে যা গরম ঠান্ডা মিক্সড একটা টাইম। সো স্কিনে এমনিতেও রাফ হয়ে থাকে, তোমরা ভালো করে তার জন্য ইউজ করবা। অ্যান্ড কোনোই কিন্তু অনেক সময় কালো কালো হয়ে থাকে, তো সেই জন্য একটু ভালো করে স্ক্রাব করে নেবা। অ্যান্ড হাতের হচ্ছে যে এই যে কোনোর মধ্যে নখের মধ্যে অনেক সময় অনেকের কালো হয়ে থাকে। সো তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো, স্ক্রাবারটা ইউজ করলে ইনশাল্লাহ সেটারও সমাধান পেয়ে যাবা তোমরা। অ্যান্ড দেখো আমি ভালো করে স্ক্রাব করতেছি, তোমরা তো স্ক্রাব করতে জানোই। সো ভালো করে একটু ঘষে নেবা। অ্যান্ড স্কিনে যখন মানে ফেসে যখন ইউজ করবা তখন কিন্তু একটু হালকাভাবে রাফ করবা। অ্যান্ড আমি স্ক্রাবারটা কিন্তু খুব সুন্দরভাবে মানে নিজের মতো ঘষা মাজা করতে খুবই পছন্দ করি। তারপরে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখলে তোমরা জাস্ট ওয়াও হয়ে যাবা ভাই। তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছ কিন্তু হাত কিন্তু এখনই গ্লো করা অলমোস্ট শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে পুরোপুরি ক্লিন করে আমি দেখাচ্ছি। আমি কিন্তু এক হাতে ইউজ করছি, আর কিন্তু ইউজ করি নাই। তো তোমরা নিজের চোখে ডিফারেন্টটা দেখতে পারবা, কোনো প্রবলেম নাই। তো তোমাদেরকে ডিফারেন্টটা এই তো দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো কোনটা বেশি ব্রাইট করতেছে অ্যান্ড গ্লো করতেছে। সো তোমরা চাইলে একবার হলো এটা ট্রাই করবা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। বাই বাই।